আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি এই ভিডিওটাতে যারা আমাকে দেখতে পাচ্ছ ক্যামেরার ওই পাশ থেকে তারা প্রত্যেকেই সাস্টে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য মনস্থ হয়েছে। এই একটা কমন ব্যাপার সবার ভিতরে আছে বলে আমি ধরে নিচ্ছি। অন্যান্য জায়গায় যারা পরীক্ষা দিবে তারাও দেখতে পারো, বাট মেইন ফোকাসে থাকবে শুধুমাত্র সাস্টে যারা ভর্তি পরীক্ষা দিতে চায় তাদের। এখন আমি যদি তোমাকে বলি এই মুহূর্তটাতে তোমার সব থেকে বড় কাজ কি, যদি তোমাকে একটা ভালো জায়গায় যেতে হয়, শুধুমাত্র সাস্ট না, সেকেন্ড টাইমার হোক ফার্স্ট টাইমার হোক, একটাই কাজ, সেটা হলো সঠিক পদ্ধতি বা সঠিক গাইডলাইনটা ফলো করা। এখন গাইডলাইন কথাটা কেন বললাম ভাইয়া, আগে কেন পড়াশোনার কথা বললাম না? এখন আমি তোমাকে মনে করো যে একটা সিম্পল উদাহরণ দেই। এই মনে করো যে হচ্ছে তোমার সাস্টের গন্তব্য, ওকে? আর এই মনে করো যে তোমার সেই জিরো পজিশন তোমার, হ্যাঁ, জিরো পয়েন্ট, যেখানে তুমি এই মুহূর্তটাতে আছো। এখন তুমি একটু থিঙ্ক করে দেখো তো, এই হচ্ছে তুমি যে কোথায় যাবা, যার মেইন টার্গেটটা হচ্ছে এইভাবে আঁকা বাঁকা পথ পাড়ি দিয়ে সাস্টে চলে আসা বা সাস্টে চান্স পাওয়াটা তোমার জন্য জরুরি। এখন এই জায়গাটাতে একটু খেয়াল করে ভালো মতো, এই যে এখান থেকে কিন্তু অনেক দিকে যাওয়ার রাস্তা আছে, এদিকে যাওয়ার রাস্তা আছে, এদিকে যাওয়ার রাস্তা আছে, আবার মাঝখানে কেউ এদিকে এসে ওইদিকে চলে যাবে, আবার এদিকে ওইদিকে চলে যাবে, ওইদিকে চলে যাবে। তাহলে দেখো পথ কিন্তু নেহায়েত একটা না, পথ কিন্তু এই এক, এই দুই, এই তিন, এই চার, এই পাঁচ, এই হচ্ছে ছয়। দেয়ার লটস অফ পাথ ওভার হিয়ার। সো এই কোন পাথটা তোমার জন্য সব থেকে ভ্যালিড হবে এবং সব থেকে সহজ হবে তোমার সেই জায়গাটাতে গন্তব্যটাতে পৌঁছাইতে, ওইটা তোমাকে খুব ভালো মতো আগে থেকে বুঝে নিতে হবে। দ্যাট ইজ কল গাইডলাইন। দ্যাট ইজ কল গাইডলাইন। তো এই সঠিক গাইডলাইন না থাকলে তো তুমি সঠিকভাবে বুঝতে পারবা না কোন রাস্তাটা তোমার জন্য সব থেকে বেনিফিশিয়াল হবে এবং সব থেকে ভালো হবে। তো এই জন্যই চলে আসে আমি তোমাকে বলি যে মেন্টরশিপ থাকাটা বা মেন্টালি প্রস্তুত থাকাটা। মেন্টালি প্রস্তুত তো নিজে নিজে আসলে হওয়াটা অনেকটাই টাফ, কারণ আমরা সেলফ মোটিভেটেড পার্সন আসলে খুবই কম এবং সেলফ সেন্ট্রেড মানুষজন খুবই কম। তো আমি বলবো তোমাকে একটা কম্প্যাক্ট যদি তোমার মাথায় চিন্তা থাকে, যেখানে কিনা পড়াশোনার পাশাপাশি পার্টিকুলারলি আমাদেরকে মেন্টালি স্ট্রেংথ দেওয়া হবে কিংবা মেন্টালি প্রস্তুত থাকার জন্য নানান ধরনের সাইকোলজিক্যাল ওয়ার্কশপ নেওয়া হবে, যেটাকে মেন্টরশিপ ক্লাস বলা হয়। ওরকম একটা ক্লাস যদি তুমি তালাশ করে থাকো তাহলে আমি তোমাকে একটু বলবো। খেয়াল করো, আমাদের সাস্ট প্লাস ভার্সিটি প্রোগ্রামে অল্প কিছুদিনে মাত্র একটা বা দুইটা ক্লাস হয়েছে, তার মধ্যে 130 জন কিন্তু ভর্তি হয়ে আছে, শুধুমাত্র সাস্ট প্লাস ভার্সিটি। আর শুধু শুধু হচ্ছে সাস্টে ভর্তি আছে 75, দ্যাট মিনস এখানে যদি তোমার হয় 130, হ্যাঁ, মানে 130, আর এখানে যদি হয় 75, তাহলে প্রায় 200 জনের মতো কিন্তু এখানে ভর্তি আছে, 200 জন। আর সেকেন্ড টাইমারদের কোর্স যেটা আছে শুধুমাত্র সাস্টের জন্য 2.0, এখানে আছে 436। দ্যাট মিনস ওভারঅল চিন্তা করলে আমাদের এখানে ভর্তি আছে কতজন? ওভারঅল চিন্তা করলে ভর্তি আছে প্রায় 700 জনের মতো। কতজন ভাইয়া? প্রায় 700 জনের মতো। 700+ স্টুডেন্ট কিন্তু আমাদের এখানে ভর্তি আছে। তো বুঝো কিন্তু, যেহেতু এত এত স্টুডেন্ট আমাদেরকে বিশ্বাস করে ভর্তি হয়েছে, আর আমাদের এখানে যে প্রোগ্রামটা হচ্ছে তোমার মূলত সাস্ট বেসড, সাস্ট বেস, হ্যাঁ। সো সাস্ট বেস যেহেতু, সো অবশ্যই অবশ্যই সাস্টের জন্য এখানে এক্সট্রা কিছু ব্যাপার স্যাপার থাকে যেগুলো তুমি অন্য কোথাও পাবা না, অবশ্যই পাবা না, কারণ এখানকার টিচার প্যানেল থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে সাস্টেরই ভাইয়েরা আছেন এবং তারাই তোমাকে সর্বোচ্চ পরিমাণ আউটকামটা প্রদান করবেন, যেটা তোমার পরবর্তী যে ভর্তি পরীক্ষা আসতেছে সামনে, ওটাতে অনেক ব্যাপক হেল্প করবে। কারণ কি, সাস্টের জন্য তোমাকে কিন্তু সাস্টের প্রশ্ন ব্যাংকটাই ভালো মতো পড়তে হবে বা আয়ত্ত নিয়ে আসতে হবে। তুমি সাস্টের জন্য যদি সিকিউরিট বুয়েটের কোর্সগুলো করে চিন্তা করে চান্স হয়ে যাবে, এটা কিন্তু খুবই বোকামি হবে। কারণ সাস্টের কোশ্চেন প্যাটার্ন আলাদা, স্পেশালিটি আছে এবং তাদের ভর্তি পদ্ধতিও আলাদা। তো তুমি অন্যগুলা পড়লে কিভাবে তুমি চিন্তা করো যে সাস্টের জন্য ভালো প্রস্তুতি হয়ে যাবে? সাস্টের কম্প্যাক্ট ক্লাস দরকার তোমার, যেখানে সাস্টের বিগত 10 বছরের কোয়েশ্চেন তো থাকবেই, প্লাস প্রেডিক্টেবল কিছু ম্যাথ থাকবে যেগুলা আসার মতো। তো এগুলা কারা করবে? যারা সাস্টের স্টুডেন্ট আছে বা যারা ওই সময় পরীক্ষা দিয়ে আসছে তারাই তো করতে পারবে ভালো মতো। সো আমরা যেহেতু সাস্টে পড়াশোনা করতেছি, আমার নিজের পরিচয় হয়তো বা তোমরা জানো, আমি সাস্টের আইপি ডিপার্টমেন্টে আছি, একটা টপমোস্ট ডিপার্টমেন্ট। আর বাকিরাও কিন্তু সাস্টের সেরা সেরা যারা টিচার বা যারা র্যাঙ্কিং করছে তারাই আছেন। সো তুমি কেন ভর্তি হবে না? কোর্স ফি কত ভাইয়া? নিশ্চয়ই অনেক টাকা হবে কোর্স ফি, হ্যাঁ, কমপক্ষে 5-6 হাজার টাকা হবে। ভাইয়া কি বলেন? আমি বলবো যে না, মাত্র 1,000 টাকা হচ্ছে সাস প্লাস ভার্সিটি, মাত্র 1,000 টাকা হচ্ছে সাস প্লাস ভার্সিটি। শুধুমাত্র সাস্টের কেউ কোর্স নিলে পড়বে হচ্ছে 750 টাকা, ঠিক আছে? শুধুমাত্র ভার্সিটি কোর্স নিলে দাম পড়বে হচ্ছে 500 টাকা, ঠিক আছে? তারপরে এক্সাম বেস গুলো তো আছে, ডেসক্রিপশন এবং কমেন্ট বক্স চেক করিও, তাহলে কিন্তু তোমার বুঝতে সুবিধা হবে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। যদি কিছু জানার থাকে কমেন্ট বক্সে দেওয়া যে নাম্বারটা আছে, নাম্বারটাতে যোগাযোগ করো ভর্তি হওয়ার জন্য। ওই নাম্বারটাতে একটা হাই লিখে দাও
এবং বলো যে ভাইয়া ভর্তি হইতে চাচ্ছি। তো এই ভিডিওটা যারা দেখতেছো তাদের জন্য একটা কুপন কোড আছে। কুপন কোডটা হচ্ছে জাহিদ জাহিদ 30। এই কুপন কোড যারা ইউজ করবা তাদের জন্য আজকে 50 টাকা ছাড়। 50 টাকা ছাড়, ঠিক আছে? যারা শেষ পর্যন্ত ভিডিও দেখছো তাদের জন্য 50 টাকা ছাড়। ওকে, তোমরা জাস্ট কুপন কোডটা হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিলেই হবে, তাহলে কিন্তু আমার টিম তোমাকে ভর্তি করায় নেবে। আল্লাহ হাফেজ।